গত বছরের জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে কতজন শহীদ হয়েছে, ছাত্র জনতার কতজন মারা গেছে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সরকার একটা দীর্ঘ সময় শহীদের লিস্ট, হতাহতের লিস্ট তৈরি করতে পারেনি, আহতদের লিস্ট এখন পর্যন্ত তৈরি হয়নি। তারপরে একটা সময় আমরা দেখেছি সরকার গেজেট প্রকাশ করেছে শহীদের তালিকা দিয়ে 834 জনের। তখন থেকে আমরা জানতাম 1400, 2000 নানাভাবে নানা কথা বলা হলেও সরকারের গেজেট মতে, অর্থাৎ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেট মতে আমরা জানতাম জুলাই আগস্টের শহীদের সংখ্যা 834। কিন্তু এই 834-এর ঘোষণাটা আসলেও পরবর্তীতে সরকার শহীদের সংখ্যা বাড়িয়েছিল, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেটে দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছিল। এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নতুন করে আবার আরেকটা গেজেট তৈরি করেছে, যেখানে আমরা দেখছি 8 জন শহীদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। যখন জুলাই শহীদদের সম্পর্কে নানা রকমের অভিযোগ উঠছিল বিভিন্নভাবে, যে যাদের শহীদ বলা হচ্ছে, যারা মারা গেছেন বলা হচ্ছে, তারা অনেকে ফিরে আসছেন, জীবিত হয়ে আসছেন, এরকম অভিযোগ যখন আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মধ্য থেকে শোনা যাচ্ছিল, তখন নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছিল। জাতিসংঘ তাদের রিপোর্টে 1400 জন, জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত 1400 জন হতাহতের ঘটনা ঘটেছে এরকম রিপোর্ট দেওয়ার পরে মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি উপদেষ্টা, তিনি একটি অনুষ্ঠানে যখন ওই 1400 জন, 2000 এরকম সংখ্যাও উল্লেখ করেছিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে কোন সোর্সের ভিত্তিতে আপনি এই সংখ্যাটা বলছেন। সেই প্রশ্ন করার কারণে সাংবাদিকদের চাকরি চলে যাওয়ার ঘটনাও আমরা দেখেছি। তার মানে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। সেই সেন্সিটিভ ইস্যুর নতুন সিদ্ধান্ত সরকার নিয়েছে। 8 জনের নাম শহীদের তালিকা থেকে বাদ দিয়েছে, এমনটাই দেখা গেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ধরনের কোনো ব্যাখ্যা, কোনো ঘোষণা দেয়নি। কেন তাদের নাম বাদ দেয়া হলো সেই ব্যাখ্যা সরকার দেয়নি। কেন ব্যাখ্যা দিল না, কাদের নাম বাদ দেয়া হলো, সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, শহীদের তালিকা থেকে 8 জনের নাম বাদ দেওয়া হয়েছে। তার আগে বলেনি যে প্রথম গেজেটে 834 জনের শহীদের তালিকা দিলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দ্বিতীয়বার যখন আরেকটা গেজেট দেয়, সেই গেজেটে 10 জনের নাম অন্তর্ভুক্ত করে। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেখানে 844 জন মারা গেছেন, 844 জন শহীদ হয়েছেন, সেটাই সরকারি হিসাব। সেই সরকারি হিসাব থেকে এবার 8 জনের নাম তালিকা থেকে বাদ দেয়া হলো। গেজেট নাম্বার অনুযায়ী কাদেরকে বাদ দেয়া হলো সেটা আমরা দেখব। উপসচিব হরিদাস ঠাকুরের স্বাক্ষরিত নতুন যে গেজেট, সেই গেজেট থেকে আমরা দেখছি যে এই নামগুলো বাদ দেয়া হয়েছে। সেখানেই আমরা যদি আসি একটু তালিকায়, তাহলে আমরা দেখতে পাবো যে গেজেট নাম্বার 229 খলিলুর রহমান তালুকদার, তার বাড়ি টাঙ্গাইল, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 224 মুসলে উদ্দিন, তার বাড়ি ঢাকায়, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 375 জিন্না মিয়া, তার বাড়ি নরসিংদী, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 611 শাহজাহান, তার বাড়ি ঢাকা, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 766 মোহাম্মদ রনি, ঢাকায় বাড়ি, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 818 নাম তৌহিদুল আলম জিসান, তার বাড়ি আরামবাগ, ঢাকা, নারায়ণগঞ্জে তার বাড়ি, নারায়ণগঞ্জ, ঢাকা, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 823 বশির সর্দার, তার বাড়ি পটুয়াখালী, বরিশালের পটুয়াখালীতে বাড়ি, তার নাম বাদ দেওয়া হয়েছে। এবং গেজেট নাম্বার 836 অর্থাৎ
দ্বিতীয় গেজেট যখন 10 জনের নাম অন্তর্ভুক্ত করে তারা 834 জনের পরে দ্বিতীয় গেজেট থেকেও একজনের নাম বাদ দেওয়া হয়েছে, সেই গেজেট নাম্বার 836। তার নাম বাঁধন, বাড়ি শরীয়তপুরে বাড়ি, শরীয়তপুর, তার নাম বাদ দেওয়া হয়েছে। এই হরিদাস ঠাকুরের স্বাক্ষরে এই নামগুলো 8 জনের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেয়া হয়নি যে কেন তাদের নাম বাদ দেয়া হলো। এদের নাম বাদ দেওয়া হলো এই কারণে কি যে তারা আদতে শহীদ হননি, পরবর্তীতে জানা গেছে তারা জীবিত আছেন কিংবা তারা ফিরে এসেছেন সেই কারণে, নাকি ভুলভাবে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে তারা মারা যাননি, অন্য কোনোভাবে তারা অন্য সময় মারা গেছে, তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিংবা কোনো গোষ্ঠী তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করেছিল, যেটা সরকার পরে টের পেয়েছে, তার কারণে নামগুলো বাদ দেয়া হলো। আমার মনে হয় যে সরকারের একটা ব্যাখ্যা দেওয়া উচিত, সরকারের ব্যাখ্যা দিয়ে একেবারে পরিষ্কার করে দেওয়া উচিত যে কেন শহীদের তালিকা থেকে 8 জনের নাম বাদ দেয়া হলো। তারা কি জীবিত হয়ে ফিরে এসেছেন নাকি মারা গেছেন কিন্তু অন্য জায়গায় অন্য কারণে মারা গেছেন, এখানে শহীদ হতে তাদের নাম তালিকাভুক্ত করেছে কোনো স্বার্থান্বেষী মহল। পরিষ্কার করলে সরকারের জায়গাটা পরিষ্কার হবে, নতুবা জুলাই শহীদ, জুলাই আন্দোলন, এটা নিয়ে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা আরও বাড়তে থাকবে। সেই বাড়তে দেওয়াটা আমার মনে হয় সরকারের উচিত হবে না, সরকারের উচিত হবে পরিষ্কার করে দেয়া। দর্শক, আপনার কি মনে হয় কি কারণে 8 জন শহীদ তালিকা থেকে বাদ পড়ে গেলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।